Hello guys, once again welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে প্যারিস আছি এবং প্যারিসের এটা one of the most iconic and historical place at Paris. So I'm gonna show you everything that we have here, and I hope guys you like this video. If you like this video, please like, comment and share and subscribe. And guys, let's get started with this video. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I've made it innocent, a feel of discontent. I'm gonna face it all. Okay guys, so I'm sorry for my recording because আমার এটা রেকর্ড হচ্ছে না। So basically আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি কি আছে না আছে এবং এভরিথিং। I hope guys you will like it. So আমি আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করব এই আইকনিক প্লেস। তো আপনারা একটু আগে দেখছেন আসলে এই আইকনিক প্লেস এবং আমি আপনাদেরকে সামনে একটু দেখানোর চেষ্টা করব। তো আসেন আপনাদেরকে আমি দেখাই। তো আপনারা দেখতেছেন এইখানে অনেক বেশি ট্যুরিস্ট, যেহেতু মানুষ এখানে ট্যুরিস্ট আসে, তো এইখানে অনেক কিছু সেল হয় আসলে। এইখানে দেখতেছেন আপনারা ট্রেন বাচ্চাদের জন্য আসলে এইখানে আপনারা যদি ভিজিট করতে চান তাহলে এইখানে আপনারা ভিজিটও করতে পারেন, মানে এই ট্রেনে হয়তো টাকা লাগবে একটু। তো এই আশেপাশে আরও অনেকগুলো জায়গা আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা চার্চ এবং এই চার্চে এইখানে এসে মানে যারা অন্য ধর্মের আছে তারা এসে এখানে তাদের নামাজ পড়ে বা তাদের যে ধর্মীয় যেগুলা কাজ এইখানে তারা করে। আর হচ্ছে গিয়ে এইখানে এই যে দেখেন ওই পাশে যে ট্রেনটা আছে, এই ট্রেনে আপনাকে সমস্ত ভিউটা আপনাকে দেখানোর চেষ্টা করে তারা, বাট এইটাতে মেবি একটা পেমেন্ট দিতে হয়। সেই পেমেন্ট আপনি যদি করেন তারা আপনাকে দেখানোর চেষ্টা করবে। তো আমরা এখন এই ট্রেন চড়বো না, আমরা জাস্ট আশেপাশে কিছু আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে গিয়ে এখানে একটা তালা আছে, বেসিক্যালি এখানে আমি আপনাদেরকে পরে যে জিনিসটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে গিয়ে সেইখানে যে তালাগুলো আছে এই তালাগুলার রহস্যটা আমি আপনাদেরকে একটু বলবো, একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। চলেন। তো এই যে দেখেন এই যে তালাগুলা দেখতেছেন, একটু কাছে আসেন আমার। এই যে তালাগুলা, এই তালাগুলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এইখানে দেখেন এইখানে প্রত্যেকটা তালাতে কিছু না কিছু লেখা আছে। সো এই যে দেখেন এইখানে আমাদের একটা বাঙালি ভাই মনে লিখে দিছে মুনিয়া প্লাস সাগর, এবং এইখানে ডেট দেওয়া আছে 17/8/2025। এটা খুবই রিসেন্ট একটা তালা এবং মুনিয়া প্লাস সাগর। আপনারা যারা এই কাপল আছেন যদি দেখে থাকেন আমি সরি, বাট এইখানে রিজনটা মানে এই যে তালাগুলার যে দেওয়ার একটা রিজন হচ্ছে গিয়ে আপনারা যারা এখানে কাপল আছেন বা যারা এটা সম্পর্কে আছেন, এই সম্পর্কটা আরও গভীর বা আরও দৃঢ় হওয়ার জন্য বা সারা জীবন মানে এটা আমাদের ইয়েতে না, বাট মানে যারা এটা বিশ্বাস করে যে আপনি যদি এখানে তালা করে রাখেন এই সম্পর্ক সারা জীবন আপনার থাকবে এবং এই সম্পর্কটা কোনোদিন ভাঙবে না, এই ধরনের মানে যারা বিশ্বাস করে তারা এইখানে তালা রেখে যায় এবং নাম লিখে এবং ডেটটা লিখে দেয়।
আরও অনেকগুলো আছে এখানে, আরও অ্যাভেলেবল, আরও অনেক হাজার লক্ষ লক্ষ তালা এখানে দেয়া আছে। এবং আপনি যারা অন্য ধর্মে তারা এখানে এসে তারা প্রে করে, পাশাপাশি হচ্ছে গিয়ে ট্যুরিস্ট প্লেস। সো আর যদি কোনো কিছু দেখানো যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো স্ক্যামার আছে যারা হচ্ছে গিয়ে আপনার যে এখানে আশেপাশে অনেক বাচ্চারা মানে ইয়ে করতেছে, ভিডিও সামনে আসতে চাইতেছে। সো যারা হচ্ছে কি আপনার কাছে টাকা চার্জ করবে বা বিভিন্নভাবে ওয়েতে আপনার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। সো এইখানে একটু কেয়ারফুল থাকবেন, বিকজ এখানে অনেক চুর আছে, অনেক কিছুই আছে। সো আমরা এগুলা বাদ দিই, আমরা একটু সামনে যাই, সামনে গেলে আমরা বুঝতে পারবো আর কী কী আছে এখানে দেখার মতো। সো লেটস সি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. তো একটা ভালো জিনিস আপনাদেরকে আমি দেখাই, যে হচ্ছে গিয়ে এই যে ক্যাবগুলা দেখতেছেন, এই ক্যাবগুলা হচ্ছে গিয়ে 9 টাকা করে। তো অনেক ক্ষেত্রে হ্যালো, সো অনেক ক্ষেত্রে এখানে অনেক কিছু প্রাইস বেশি থাকে যেহেতু ট্যুরিস্ট প্লেস, বাট দেখা যায় যে অনেক সময় এগুলা অনেক চিপ রেটে পাওয়া যায়। যেমন হচ্ছে গিয়ে এখানে অনেক জিনিসের দাম অনেক কম আমার কাছে মনে হচ্ছে, বাট অনেক জায়গায় আপনি যদি যান, আপনি যদি আইফেল টাওয়ারের আশেপাশে যান, তো এখানে দেখবেন যে সামান্য একটা জিনিস অনেক বেশি ওভার প্রাইসড। তো এইগুলা আমার কাছে ভালো লাগছে বিষয়টা, যে ট্যুরিস্ট প্লেস হলেও যে এইখানে অনেক জিনিস হচ্ছে গিয়ে আপনার কম টাকায় পাওয়া যায়। এবং আমরা সামনে গিয়ে দেখার চেষ্টা করবো আর কি আছে। তো এখানে যে পেন্টিংগুলো দেখতেছেন, এই পেন্টিংগুলো কিন্তু মাত্র 4 টাকা করে এবং 3টা 10 টাকা করে। তো দেখতেছেন এগুলা মানে ভালো, আই থিঙ্ক আমার কাছে ভালো লাগছে বিষয়টা, যে এত কম প্রাইসে আপনি এত ভালো ভালো পেন্টিং পাবেন এবং হচ্ছে গিয়ে এগুলা রেডিমেড। সো আপনি চাইলে কাস্টমভাবে বানিয়ে নিতে পারেন। এবং হচ্ছে গিয়ে এখানে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে রেস্টুরেন্টটা দেখতে পারেন, অথবা এখানে আরও অনেকগুলা শপ আছে আর্টের। এবং আপনারা দেখতেছেন আরও অনেকগুলো শপ আছে, আপনি চাইলে অনেক জিনিস কিনতে পারেন। যেমন এইখানে এই যে দেখেন সানগ্লাস বা যা আছে, আপনি চাইলে বিভিন্ন ব্যাগ নিতে পারেন। আমার কাছে ভালো লাগছে ডিজাইনটা। তো বেসিক্যালি এগুলো হচ্ছে গিয়ে আপনার যারা কিচেন প্রোডাক্টের কাজ করেন তারা হয়তো এগুলা ইউজ করে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি চাইলে নিতে পারেন। এগুলা ডিজাইনটা অনেক সুন্দর, বাট আমি জানি না প্রাইসটা কত। সো আই থিঙ্ক 5 টাকা 6 টাকা এরকম সামথিং হতে পারে। তো আমরা একটু ভিতরে যাই, ভিতরে গেলে আমরা আরও জিনিস দেখতে পারবো এখানে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যে দেখেন এইদিকে আপনি যদি যান, আমি এখন একটা জাংশনের মধ্যে আছি, যে জাংশনটা হচ্ছে গিয়ে এইদিকে একটা রাস্তা আছে, ওইদিকে আর একটা রাস্তা আছে। তো আমার একটু যদি প্লেসটা যদি দেখানোর চেষ্টা করি, তাইলে আপনারা দেখতে পারবেন আসলে কত সুন্দর একটা এরিয়া এবং অনেক ক্লিন। আমার কাছে অনেক ভালো লাগছে, ক্লিন, অনেক এরিয়া ক্লিন। Through the wastelands, through the highways, and on we'll go. ওকে, সো আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাতে চাই। সেটা হচ্ছে গিয়ে আপনারা, আমি জানি না এটার মিনিংটা আসলে কি। সো আমরা একটু দেখার ভিতরে ঢোকার চেষ্টা করবো, বিকজ এইখানে আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটা জায়গা, খুবই খুবই নাইস একটা ডিজাইন, ডেকোরেশন, এভরিথিং ইজ রিয়েলি নাইস। অ্যান্ড হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু দেখাই, মেবি এটা রেস্টুরেন্ট, আই থিঙ্ক এটা রেস্টুরেন্ট। এবং হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা প্লেস, খুবই ফ্যান্টাস্টিক একটা প্লেস। আই লাভ ইট, খুবই সুন্দর একটা প্লেস। এবং আপনারা দেখতেছেন এই যে আমি এইখানে দাঁড়ায় আছি, আমার ক্যামেরাম্যান, এবং হচ্ছে গিয়ে মেবি এখানে ভিতরে আই এম সরি, তো ভিতরে অনেক ইয়ে আছে, ডিজার্টের মেবি শপ এইটা। তো আমরা এখানে ডিজার্টের একটা শপে আসছি আর কি, বিভিন্ন ধরনের ডিজার্ট আপনারা এখানে পাবেন আই থিঙ্ক মেবি। এবং প্রাইস হচ্ছে গিয়ে 12 টাকা করে। এগুলো আই থিঙ্ক, আই ডোন্ট নো এগুলা কি আসলে। I like it, man. I love it.
খুবই সুন্দর। বাট এই মুহূর্তে আমাদের সময় নাই এগুলো টেস্ট করার মতো। আর হচ্ছে গিয়ে যদি অন্য কোনো সময় যদি আমাদের সময় হয় তাইলে আমরা দেখানোর চেষ্টা করবো আসলে এখানে খাবারগুলা কেমন বা টেস্টগুলা কীরকম। তো আমরা এখন দেখে যাব এবং গিয়ে দেখার চেষ্টা করবো যে এখানে আর কি আছে। গাইজ আমরা একটু ভিতরে আসার চেষ্টা করছি এবং এইখানে একটা চার্চ দেখতেছেন আপনারা। আমরা এই চার্চের দিকে আমরা একটু পরে যাব, বাট আমরা ওইদিকে একটু দেখার চেষ্টা করবো। দেন হচ্ছে কি আমরা ওইদিকে একটু দেখবো চার্চের ভিতর কি আছে, বাট ওইদিকে আমরা একটু দেখি যে কি আছে না আছে। আই থিঙ্ক এই যে দেখেন এইখানের ভিউটা খুবই সুন্দর, বিকজ হচ্ছে গিয়ে আপনারা দেখতেছেন যে ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং হচ্ছে গিয়ে এখানে যে মানে ডিজাইনগুলা আপনারা দেখতেছেন ফুল দিয়ে, বা এখানে বিভিন্ন ট্যুরিস্টদের হাঁটা বা তাদের যে এটা চলাফেরা খুবই সুন্দর এবং খুবই নাইস অ্যান্ড ক্লিন একটা জায়গা। এবং আপনারা দেখতেছেন, আই হোপ আপনারা দেখতে পারতেছেন যে এইখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। যেহেতু এইখানে একটা ট্যুরিস্ট প্লেস, সো এইখানে রেস্টুরেন্টগুলা খুবই আই থিঙ্ক চিপ হবে। আই থিঙ্ক এখানে রেস্টুরেন্টের কোয়ালিটিগুলো খুবই ভালো আই থিঙ্ক। এবং হচ্ছে গিয়ে আপনারা এখানে দেখতেছেন বিভিন্ন দেশের মাল্টিকালচারের মানুষগুলো এখানে আসে এবং তারা বিভিন্ন করে। যেহেতু এখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট, সো এগুলা আই থিঙ্ক মানে ফ্রান্সের যেগুলা ঐতিহাসিক যেগুলা খানি আছে, যেগুলা মানে তাদের যেগুলা খানি আছে সেগুলা হচ্ছে গিয়ে, আই এম সরি গাইজ, আমার বারবার সিলেটি ওয়ার্ডগুলা চলে আসতেছে, আই এম ভেরি সরি। তো আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং এই জিনিসগুলা দেখেন, এই জিনিসগুলা খুব সুন্দরভাবে তারা ডিজাইন করতেছে। এই যে দেখেন এই যে ডেকোরেশনগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আই লাভ ইট ম্যান, আই লাভ দিস সিটি। তো এই যে দেখেন সামনে কিন্তু বিভিন্ন আর্টিস্টগুলো আছে এবং আমরা এই দেখতেছি যে বিভিন্ন আর্টিস্টরা এইখানে তারা তাদের প্রিন্টিংগুলো সেল করতেছে। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনারা বাসার ডিজাইনগুলো দেখেন, বাসার ডিজাইনগুলো এইখানে দুর্দান্ত গাইস, দুর্দান্ত। মনে হচ্ছে না যে আমি প্যারিস আছি, কারণ প্যারিসের অনেক জায়গা আছে যেগুলাতে হচ্ছে গিয়ে আপনার আছে মানে ওল্ড টাইপের বেশিরভাগ। এবং হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারতেছেন এই জায়গাগুলা কিন্তু অনেক বেশি ক্লিন, আমি আগেই বলছি। পাশাপাশি হচ্ছে গিয়ে এইখানের মানুষগুলা খুবই নাইস। এবং আমি আর যা আছে আমি আপনাদেরকে খাবার করার চেষ্টা করবো গাইজ। আই ডোন্ট নো আর কি আছে, বাট আমার ফ্রেন্ড আমাকে অনেক বেশি হেল্প করতেছে। তো আমি ওইদিকে আবার আপনাদেরকে ছাড় দেখানোর চেষ্টা করবো। সো আমরা ওইদিকে একটু ব্যাক করি। আমরা আবার কি জায়গায় আসছি এবং আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে চার্চটা আমরা ভিতরে যাব না, বাট আমরা বাইরে থেকে যতটুকু কভার করা যায় আমরা কভার করার ট্রাই করবো। চো লেটস গো। সো এখানে বিভিন্ন ডিজার্টের বিভিন্ন আইটেম আছে। আপনারা যারা আসবেন এখানে আসার পর আপনার ডিজার্ট ট্রাই করতে পারেন। বিভিন্ন ডিজার্ট, আই থিঙ্ক এইগুলা ফ্রেঞ্চ ডিজার্ট। এবং আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করবো। আসলে এইখানে আমরা জানি এইটা হচ্ছে চার্চ, বাট আমরা ভিতর থেকে আমরা চেষ্টা করবো দেখানোর। সো আই থিঙ্ক এখানে মানুষ, তো আই এম সরি গাইজ, এখানে হচ্ছে গিয়ে তারা প্রেয়ার করে, মানে তাদের ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে এসে তারা তাদের কাজ করে থাকেন। তো আমরা ভিতরে যাওয়া পারতেছি না, চাইলে যেতে পারবো, বাট এখানে ভিডিও করা হয়তো নিষেধ আছে। বাট আমরা বাইরে থেকে আমরা এগুলা দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখি অন্য কিছু যদি দেখার জন্য যায় আমরা দেখানোর চেষ্টা করব, যাওয়ার চেষ্টা করব। এবং এই যে দেখেন এই কারগুলো দেখেন, এগুলো হচ্ছে বারবি কার। যারা বারবি ভালোবাসেন তারা আর মানে এসে ট্রাই করতে পারেন এইখানে। আর হচ্ছে গিয়ে আমরা এইদিকে সোজা এখন হাঁটার চেষ্টা করব। সো এদিকে গেলে আমরা ঠিক আমরা যেখান থেকে স্টার্ট করছিলাম সেখানে আমরা চলে যাব। তো এই জায়গার নাম কি তা বন্ধু? তো এইটা লুইস মিশেল। তো আমি আই ডোন্ট নো গাইজ এই জায়গার প্লেসটার নাম কি, আমার ফ্রেন্ডটাও জানে না, সেও জানে না। তো আই থিঙ্ক অনেক সুন্দর একটা প্লেস। আপনারা আসবেন যারা প্যারিসের বাইরে আছেন বা অন্য দেশ থেকে আসছেন বা নতুন যারা ফ্রান্সে আসার চিন্তা করতেছেন, আপনারা এসে এই জায়গাটাতে আপনারা এক্সপ্লোর করতে পারেন। আর অনেক কিছু আছে যেগুলো হচ্ছে গিয়ে
সময়ের সাপেক্ষে আসলে দেখানো যাবে না, বিকজ আমাদের হাতে সময় একদমই নাই। আর হচ্ছে কি যতটুকু কভার করার চেষ্টা করছি, আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এবং যদি ভালো লাগে গাইজ অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড হচ্ছে গিয়ে এই প্লেস কেমন লাগছে আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও গাইজ, আনটিল দেন সাবস্ক্রাইব অ্যান্ড লাইক।